সো গাইজ আমরা যেহেতু তোমাদের সাথে কথা বলতেছিলাম যে বাংলাদেশে প্রচুর ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভিভেজ প্লেয়ার আছে যারা কন্টেন্ট বানায় এবং ভালো করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে। তাদেরকে নিয়ে বা তাদের জন্য আমার মাথায় একটা আইডিয়া রিল ক্রিয়েট করি। অ্যান্ড এটা ভাই আমার জন্য মানে একটা বড় বিষয়, কারণ আমি বাংলাদেশের সবগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে একসাথে নেক্সট লেভেল চিন্তা ভাবনা করতেছে। আইস্কেটস কালুর যত ফ্যান ফলোয়ার আছে, মানে ওর যত বৈধ সন্তান আছে, সব আমার ভিডিওতে দূরে থাক। আর আজকে তোর বাপের রে খুব গারা খুব যারা শিশার ক্যাপসুল খেলে দিম ওর দালাল জিন্দেগি ঘুম পারে না। আরে ভাই রে ভাই, কে তুমি? আমার কোন লাগতো না, আমি কি আজকে আমার ঠাপি করে দিব আমার ধুন কত বড় আর ওর যে ব্যথাটা কোন জায়গায় লাগছে। আরে বিশ্বাস কর না রাসেল ভাই, ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে ইটস কালুর যত নাটক আছে, মেগা স্টার শাকিব খান আর মাইনা জীব ওর এই নাটকের কাছে। লাইভ স্ট্রিমের ভিতরে ওপেন আজানের উপরে গালি, জ্ঞান সুজনের দোন চুয়ে আবার ওই দোনের ভিত্তেই কামড়, 1800 ভিডিও ডিলেট আবার রিস্টোর। ভাই আজান দিছে বন্ধ করব কেন রে ভাই? আজান কি বন্ধ করব? ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে মাদার চোদে যত বড় বড় কাহিনী আছে, ভিউয়ার্স আছে, এগুলো যদি কথা কইতে যাই দ্বিতীয়বার আবার আওয়ামী লীগ সরকার শাসনে বয়েছি। চোদনার আগে চোদনা আমি বাদ দিলাম, বান্দার নতুন ধান্দা লয় কথা কই আয়। আমরা এখন একটা গিল ক্রিয়েট করি, অ্যান্ড এটা ভাই আমার জন্য মানে একটা বড় বিষয়, কারণ আমি বাংলাদেশের সবগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে একসাথে নেক্সট লেভেল চিন্তা ভাবনা করতেছে। মানে ওর হপে কন্টেন্ট ক্রিয়েটর লয় বড় বড় চিন্তা ভাবনা জেগে গেছে, কিন্তু কয়দিন আগে পোলাবেন দিদি যখন পার্টনার প্রোগ্রামে লইলো না, এটা লয় যে বড় একটা কন্ট্রোভার্সি হইলো, চোদনায় মুখ খুলে একটা কথাও কইলো না। আবার এই চোদনায় কন্টেন্ট ক্রিয়েটর লয় অনেক বড় বড় স্বপ্ন দেখে আইছে, অনেক বড় বড় চিন্তা ভাবনা করে আইছে, ওর মুখের উপরে কোন ব্র্যান্ডের জুতাটা মারুম বাবা কত। যেসব পোলাবেন দিদি পার্টনার প্রোগ্রামে লইলো না, ওইসব পোলাবেন দিদি লয় সুপারিশও করলো না, ঘৃণার কাছে কোনো কথাও কইলো না, উল্টা ডিমোটিভেট করলো। অঞ্চনায় ভালো করে জানে যে এইসব কারণে কমিউনিটির পোলাবেন উল্টা পাল্টা লাত্তি উষ্টা দিতাছে, আর অগরে লয় যদি অন্য কোনো কিছু একটা না করে তাহলে ওরে উত্তাও দোচবো না। মাঝখানে একটা ট্রেন্ডিং টপিক লা সুন্দর একটা ভিউএফ শো হইব, পোলাবেনের সিম্পেথি কালেক্ট করা হইব। এই চোদনা রাতে খালি 2 দিন পর ভিউএফ শো আর পোলাবেনের সিম্পেথি কালেক্ট করা। আমি শিওর এই ফ্রি ফায়ার কমিউনিটি যখন ভিউজ ডাউন হয়ে যাব তখন ওর বউরে আটে বাজার নামাই দিব এই সামান্য ভিউর লেগা। অন কস্তাকে কেমনে বুঝলা যে ওর বউরে ওর ভিউর লেগা নামাই দিতে পারে নিচে? কারণ ওই ভিউর লেগা এমন কোন দোন নাই যে চই না, আবার এমন কোন দোন নাই যে ওই দোনে কামড় দেয় নাই। এই চোদনার এই নাটকটাই যে পুরোপুরি ভিউর লেগে আর পোলাবেনের সিম্পেথি কালেক্ট করার লেগে এটা একটু দেখাইত করে। তোমাদের মধ্যে অনেকে আছো যারা টিকটকে ভিডিও বানাও বা ফেসবুকের জন্য রিলস বানাও বা ইউটিউবের জন্য শর্টস বানাও, তোমরা স্ক্রিন রেকর্ড করো। আমি চাই আমার এই গিল খোলার ভিডিওটা তোমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসাবে যে যেইভাবে পারো এডিট করে, কেউ অ্যাটিটিউডে ভিডিও বানাইতে পারো শর্টস, কেউ সিগমা শর্টস বানাইতে পারো। চোদনা শুরু হয়ে গেছে আবার রিভিউ দেন দেয়, কারণ কে লেগে ওর ভিডিও তখন কুত্তাও দোছে না লাইভ স্ট্রিমে যে এত পোলাবেনে দেয় গালি। কারণ পোলাবেনে যদি শর্ট বানায়, অ্যাটিটিউড ভিডিও টিডিও বানায়, সিগমা ভিডিও টিডিও বানায়, টিকটক ফেসবুক ইউটিউবে আপলোড করে, তাইলে তো ওই আবার ট্রেন্ডিং এ ঢুকবো, আর দিল তো খুশি হয়ে যাইবো, আর ভিউ ডাউনে সব জ্বালাপোর আমি ইটা যাইবো। কারণ এই চোদনায় চাই দিন শেষে কয়টা ভিউ, কারণ ওই যদি ভিউই না চাইতো, পোলাবেনে সিম্পেথি না চাইতো, তাহলে ওর মেম্বার লাগবে গিল্ডের ভিতরে 50 থেকে 55টা মেম্বার। ওই লাইভ স্ট্রিমে কইছে এক্সট্রা একটা ভিডিও বানাও, কইছে ওই গিল্ড খুলছে, গিল্ডের ভিতরে কন্টেন্ট ক্রিয়েটর মেম্বার লাগবে। ওর লাইভ স্ট্রিমের ভিউ আর ভিডিওর ভিতরে কি কোনো 50 থেকে 55টা কন্টেন্ট ক্রিয়েটর নাই যে ওর গিল্ডের মেম্বার হওয়ার লেগা? তারপর ওর তো বিগ অ্যানাউন্সমেন্ট করার কি দরকার? মানে পোলাবেন রে এত সিগমা, এরপর রে কে তোমরা শর্ট বানাও রে, তোমরা অ্যাটিটিউড ভিডিও বানাও রে, এটা লয়া তোর চোদনা কমিউনিটির পোলাবেন সিস্টেমের গোলে মালে একবার লয়া ললে সোনামণি জীবন যাইব তোর গানগে বাইশা, তুই কপাল গুনে গেলে বাইচ্চা, ভিউর অভাবে তোর বোর জীবনটা যাইব খালি গুলিস্তানে মরে গিয়া নাচা।